একা একা খেতে চাও? দরজা বন্ধ করে খাও, তা না হলে ভাগেই পাবে না। এতটাই লোভনীয়, দেখতেই পাচ্ছেন কি যে টেস্টি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম ডটার রেস্টোরেন্ট। আজকে আমি আপনাদের সঙ্গে আমাদের পরিবারের একটা মোস্ট ফেভারিট রেসিপি শেয়ার করতে চলেছি। আপনারা দেখেই বুঝতে পারছেন, আমি জানি দেখেই কিন্তু আপনারা ভালো লেগেছে জন্য ক্লিক করেছেন। সো হতাশ হবেন না, আজকে সুন্দর একটা মজাদার রেসিপি আপনাদেরকে শেয়ার করছি। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা খুবই ইজিলি এই রেসিপিটা হুবহু তৈরি করে নিতে পারবেন। দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর লাগছে। এই ডেজার্টটা আপনারা যে কোনো অনুষ্ঠানে, পিঠা পার্বণে বা পার্টিতে কিন্তু তৈরি করে নিতে পারবেন। সো লেটস স্টার্ট। মাত্র 3টা উপকরণেই এই লোভনীয় ডেজার্টটা আপনারা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছিলাম। দুধটাকে জাল করে আমি হাফ লিটার করে নিয়েছি। দুধটা চুলাতে আস্তে আস্তে জাল হচ্ছে, আর এদিকে আমি নারকেল নিয়েছি। একটা নারকেল কোড়া, এই নারকেল কোড়ানোটা আমি ফ্রিজে রেখেছিলাম, সেই ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে আসছে। এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায় পিষেও নিতে পারেন, তবে ব্লেন্ড করে নিলে খুবই ইজি হয়। এখন নারকেলটাকে সম্পূর্ণ ব্লেন্ডারের জারে দিয়ে একেবারে স্মুথলি ব্লেন্ড করে নেব। আর এর সঙ্গে অ্যাড করছি আমি 1 কাপ চিনি। 1 কাপ চিনি কিন্তু 1 লিটার দুধ এবং একটা নারকেলের সঙ্গে লাগবে। দুধটা জাল করতে করতে অনেকটাই ঘন হয়ে এসেছে, আর এই দুধের মধ্যে থেকেই কিছুটা দুধ উঠিয়ে আমি নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাতে পানি অ্যাড করব না, জাল করতে আরও বেশি কষ্ট হবে, এজন্য দুধটাই দিয়ে দিলাম। আর গরম দুধ দিলে ব্লেন্ডারের জারের সঙ্গে নারকেলের তেলগুলো লেগে যাবে না, আমাদের আরও সুবিধা হবে, এজন্যই এভাবে করে নিতে হবে। দুধটাকে লো হিটে জাল করতে করতে একেবারে খিরসা হয়ে এসেছে। দেখুন কত সুন্দর খিরসা হয়ে গিয়েছে। এর মধ্যেই কিন্তু আমি এখন এই নারকেল বাটারটা দিয়ে দিচ্ছি। নারকেল এবং চিনির পেস্টটা এর মধ্যে দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, এবং চুলার জালটা অবশ্যই এখানে খুবই লো হিটে রাখতে হবে, কারণ নারকেল, চিনি এবং দুধ তিনটাই কিন্তু খুবই দ্রুত পুড়ে যায় বা লেগে যায়। এজন্যে খুবই লো হিটে দাঁড়িয়ে থেকে নেড়ে নেড়ে জাল করতে হবে। জাল করতে করতে এক পর্যায়ে দেখবেন একেবারেই কমে এসেছে এবং শুকনা শুকনা হয়ে আসবে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া। এলাচ গুঁড়াটা এর মধ্যে দিতে হবে, আস্তটা কিন্তু ইউজ করা যাবে না, যেহেতু আমরা সন্দেশ বানাবো, এজন্যে এখানে গুঁড়োটা দিতে হবে। আর গুঁড়ো যদি আপনাদের কাছে না থাকে, 2টো এলাচ আর 1 চা চামচ চিনি পাটায় পিষে নিলেই কিন্তু সুন্দর এলাচের গুঁড়া হয়ে যাবে, তখন এর মধ্যে ইউজ করতে পারবেন। এখন দেখুন জাল করতে করতে অনেকটা পানি শুকিয়ে এসেছে, এজন্যই বলেছিলাম এখানে পানি দিয়ে কিছু করা যাবে না, তাহলে জাল করতে আরও বেশি কষ্ট হবে। এখন দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা মতো কেওড়া জল। এটা একটা শাহি ফ্লেভার নিয়ে আসবে। আগেই বলেছিলাম মাত্র 3টা উপকরণ দিয়ে কিন্তু এই ডেজার্টটা তৈরি করে নেব, এজন্য দেখুন আমাদের 3টা উপকরণই দিয়েছি কিন্তু এতক্ষণে। আর জাল করতে করতে এই পর্যায়ে দেখুন অনেকটাই শুকনো হয়ে এসেছে। দেখুন এই পর্যায়ে রাখলে কিন্তু আমাদের সন্দেশটা হবে না, আর একটু জাল করতে হবে, এবং অবশ্যই চুলার জালটা একেবারে লো হিটে রাখতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে টেস্টটাই নষ্ট হয়ে যাবে। অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে এই পর্যায়ে কিন্তু অনেকটা শক্ত এবং আঠালো হয়ে যাবে, যেটা আমাদের চামচের মধ্যে উঠে আসবে। তারপরেও কিন্তু একটু নাড়তে হবে। যখন একেবারেই শুকনো হয়ে এভাবে প্যান থেকে ছড়িয়ে যাবে, তখনই বুঝতে হবে আমাদের এই সন্দেশের উপকরণ একেবারে রেডি হয়ে গিয়েছে। এখন চুলাটাকে বন্ধ করে দিতে হবে, আর একটা পাত্রে নিয়ে হাতের সঙ্গে ঘি লাগিয়ে নিতে হবে। এখানে কিন্তু তেল ইউজ করা যাবে না, অবশ্যই ঘি ইউজ করতে হবে, কারণ তেলের একটা উটকো গন্ধ আছে, যেটা কিন্তু সন্দেশের সঙ্গে যায় না। এই কারণে ঘি দিয়ে দুধ নারকেলের মিশ্রণটাকে ভালোভাবে মথে নিতে হবে। দেখুন একদম সফট করে নিতে হবে, গরম গরমই কিন্তু নিতে হবে, তা না হলে শক্ত হয়ে যাবে। আর সন্দেশ থেকে ঘিয়ের একটা দারুণ ফ্লেভার আসবে, যেটা খুবই ভালো লাগবে। এখন আমি একটু মসৃণ করে মথে নিয়েছি, আর একটা রোল করে নিলাম। যেহেতু আমি এগুলোকে একটু কালারফুল সন্দেশ তৈরি করব, এজন্য এখান থেকে আমি 3টা ভাগ করে নিব। আর আপনারা যদি বাসায় এমনি খেতে চান, তাহলে কালার না দিয়ে এভাবেই খেতে পারেন, খুবই টেস্টি হবে। কিন্তু কালার করলে কোনো প্রকার টেস্টের হেরফের হবে না, টেস্টটা কিন্তু একই রকম থাকবে, জাস্ট দেখতে অনেকটা আকর্ষণীয় এবং লোভনীয় হবে।
এটাই আর কি। এই সিজনটা কিন্তু বিয়ে অনুষ্ঠান কিন্তু লেগেই থাকে, পিঠা পার্বণ, স্কুলের অনুষ্ঠান, মেলা সব জায়গায় কিন্তু হতেই থাকবে। আর যদি রাখেন এই ডেজার্ট আইটেমটা, তাহলে সবার চোখের কেন্দ্রবিন্দু হবে কিন্তু এটা। সবার চোখটা আগে যে পড়বে আপনার এই পিঠা বা সন্দেশের উপরে, এতটাই লোভনীয়। আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি এখানে ইয়েলো কালার দিয়ে নিলাম। ইয়েলো কালার দিয়ে একটু মসৃণ করে মেখে নিলেই হয়ে যাবে। আর এখানে অবশ্যই ফুড গ্রেডেড কালার ইউজ করতে হবে, আর একটু ভালো মানের কালার ইউজ করবেন যাতে কোনো ক্ষতি না হয়। এখন আমি আরেকটা বলে নিয়ে নিচ্ছি রেড কালার। এখন রেড কালারটা একটু কিছুক্ষণ মথে নিলেই কিন্তু একেবারে মিক্স হয়ে যাবে। ইয়েলো এবং রেড দুইটা বল তৈরি করে নিয়েছি আমি, দেখতেই পাচ্ছেন একেবারে বলের মতো লাগছে, কত সুন্দর। আর এখন আমি আরেকটা বল আছে, চাইলে আপনারা এটা সাদাও রাখতে পারেন। আমি এখানে একটু গ্রিন কালার দিয়ে দিচ্ছি, যেটা আমাদের নজরকে কাড়বে, এজন্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারাও এইভাবে তৈরি করে নিতে পারবেন। দেখুন, আসলে আমাদের চোখটা কিন্তু ইয়েলো, রেড এবং গ্রিনের উপরে বেশি যায়, এজন্যই আমি এটা তৈরি করলাম। এই সন্দেশগুলো তৈরি করতে আমাদের এইরকম ছাঁচের প্রয়োজন হবে। দেখতেই পাচ্ছেন আমি 3 রকমের 3টা ছাঁচ নিয়ে নিয়েছি। এই মোল্ড বা ছাঁচটা কিন্তু মেলাতে কিংবা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। আমি মেলা থেকে কিনেছিলাম। আমি যেহেতু কুষ্টিয়ার মেয়ে, আমাদের লালন মেলায় এটা অনেক বসে, তো ওখান থেকেই আমি কিনে রেখেছিলাম। যখন প্রয়োজন হয় তখনই ইউজ করি। মোল্ডগুলোর সাথে কিন্তু আমি ঘি ব্রাশ করে রেখে দিলাম। এখন তৈরি করব, যার জন্যে আমি ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ইয়েলো কালারটা আমি নিয়ে নিচ্ছি। এখন এরকম করে ভাগ ভাগ করে নিতে হবে প্রথমে, তারপরে এই যে ছাঁচের মাঝখানে দিয়ে সুন্দরভাবে একটা চাপ দিতে হবে। চারদিক থেকে কিন্তু চাপটা দিতে হবে, যাতে একদিকে মোটা বা একদিকে চিকন না হয়, আর ফুলের ছাপটা যেন ভালোভাবে পড়ে। দেখুন একেবারে হয়ে গেল, কত দ্রুত, কত সুন্দর দেখতেই পাচ্ছেন। আর খুবই ইজিলি কিন্তু এটা ছেড়ে আসবে, যেহেতু আমরা ঘি ব্রাশ করে নিয়েছিলাম। যেমন ঘিয়ের ফ্লেভার পাওয়া যাবে, তেমনি কাজেও দিচ্ছে। দেখুন এইভাবেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব। দেখলেন তো কতটা ইজিলি এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। এরকম সন্দেশ কিন্তু আপনারা এই ছাঁচ বা মোল্ড দিয়ে তৈরি করে নিতে পারবেন। আবার পিঠাও তৈরি করা যায়, খুবই ভালো হয় দেখতে, একেবারে আকর্ষণীয়। কথায় আছে যেটা চোখের নজর কাড়ে সেটা কিন্তু পেটের নজরও কাড়ে। তো এইভাবে সুন্দর করে পরিবেশন করে দিলে যে কারো চোখে লাগবে। আপনারা চাইলে এটাকে এখন কোনো মেলাতে নিয়ে সেল করতে পারেন। আপনারা দেখবেন খুবই খুবই সেল হবে, এগুলো কোনোভাবেই পড়ে থাকবে না এবং অনেক লাভও করতে পারবেন। হলুদের থালায় যে কোনো অনুষ্ঠানে এটা রাখতে পারেন, সবাই প্রশংসা কুড়াবে। রেসিপিটা কেমন লাগলো জানি না, অবশ্যই ভালো লাগবে। ভালো জিনিসের প্রশংসা অবশ্যই করতে হয়, তাই প্লিজ ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিন। আপনাদের একটা ছোট্ট লাইক কমেন্ট কিন্তু আমাকে ভিডিও বানাতে উৎসাহ যোগায়, খুবই ভালো লাগে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। কেমন কেমন রেসিপি আপনারা চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। গল্প করতে করতেই কিন্তু আমাদের সন্দেশগুলো তৈরি হয়ে গেল। আর কতটা ইজিলি, সহজ, দ্রুত এইগুলো তৈরি করে নেওয়া যায়। নারকেল, দুধ, চিনি সবার কাছেই অ্যাভেলেবেল থাকে। আমি বলবো একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, এই ইফতার প্রেমে পড়ে যাবেন। আমি কথা দিচ্ছি 100% প্রেমে পড়ে যাবেন। কথা বলতে বলতে বিদায় নেবার পালা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।